হয়েছে কি? শুধু বইয়ের জন্য শুধু বইয়ের জন্য কিনলে হবে? আর আমরা কি বাণিজ্য জলে ভেসে এসেছি নাকি? আমাদের দিবি না? হ্যাঁ দেবো তো, কিনে দেবো তো, আমি সেটাই দেখছি। দেখ না তোরা। এই পিঙ্ক কালারের শাড়িটা আমায় দিবি। ওই পিঙ্ক কালারের একবারও তো জিজ্ঞেস করলি না লাবু কি কিনবি বল। হ্যাঁ লাবু কি কিনবি বল। এই চুপ কর না, সর্বাণীর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনি? ভূতকে কেউ এরকম ভাবে ডিস্টার্ব করবে না। ভূত ছোট, ও এখন অত সকলকে আলাদা আলাদা করে কিনে দিতে পারবে না। কি জ্বালাতন করবো না? সবসময় জ্বালাতন করবো না? না চুপ করো বর্দিমা, তোমার সবসময় ভূত ছোটই লাগে না, জ্বালাতন করবো না তাই জন্য। শোনো বর্দিমা, অফিস থেকে ইনসেন্টিভ পেয়েছে, একটা বাইক পেয়েছে, তাও কিছু কিনে দেয়নি। আর বাইকটা চড়ায়ও নি। হ্যাঁ এই শিবানী দেখো না একবার এই শাড়িটা কেমন। আরে আমি শাড়ি ফাড়ি চাইছি না, আমি বাড়ির কিছু দরকারি জিনিস চাইছি। বাড়ির জিনিস নিয়ে কি করবে তুমি? পরে হবে কোন, এটা দেখো না কি কিনবে, কোনটা নেবো বলো না একবার। নীলাদ্রি, আমি বাড়ির জিনিসগুলো খুঁজছি আমার জন্য নয়, মায়ের জন্য। তুমি তোমার কাছে রেখে দিও, ও বাড়িতে গেলে মাকে দিয়ে দিও, মা খুশি হবেন। তুই নিবি কি? কি রে, কি হলো তোদের? তুই কি নিবি বলছিস? দাদা, নীলাদ্রিদা খালি বইয়ের জন্য কিনছে, আমরা কি কেউ না? এই যে জামাই বাবু, আমরা কি কেউ না? না আমাদের আমার কুর্তি লাগবে। আমি বলছিলাম যে আমরা লাস্ট কবে এখানে এসেছি আমার মনে নেই, তবে সব আগের মতনই আছে, তাই না? মানে আমার হঠাৎ এটা পছন্দ হয়ে গেল, তাই তোমার জন্য কিনলাম। এর কোনো প্রয়োজন ছিল না। না মানে তুমি অন্যভাবে ব্যাপারটা নিও না, মানে হঠাৎ আমার ইচ্ছে। আমার মনে হয় আপনি অন্যভাবে ব্যাপারটা নিচ্ছেন। সর্বাণী, এখানে আসার পর থেকে এমন অনেক কিছুই হচ্ছে যেটাতে আমি খুব কমফোর্টেবল ফিল করছি না। তাহলে আমার এখানে আসার প্ল্যান করাটা কি ভুল হয়েছে? যে প্ল্যানটার জন্য এখানে আসা, সেটা যদি সাকসেসফুল হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। সেটাই যখন হলো না। কিন্তু তুমি তো এখানে ভালো আছো সর্বাণী, আমি তো তোমাকে কত খুশি দেখছি। তার কারণ হলো এখানে আমি আমার সবচেয়ে আপনজনেদের সঙ্গে বেড়াতে এসেছি, তাই আমি ভালো আছি। এর অন্য কোনো কারণ যদি কেউ খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে ভুল করবে। তাহলে আমার থাকার কোনো মানেই হয় না এখানে। আমার এই কথাটার মানে যদি এটা দাঁড়ায় তাহলে তাই। তার মানে আমি চলে গেলেও তোমার কিছু যায় আসবে না, তাই তো? না। বেশ, আমি তাহলে আর কোনোভাবেই তোমার বিরক্তির কারণ হব না। সব ঠিক আছে দিদিমণি, সব ঠিক আছে। সব ঠিক নেই, কারণ ওখানে একটা লোক আছে যার নাম জয়ন্ত বসু, যে তোমার ঠিক থাকাটাকে এক মুহূর্তের মধ্যে ভুল করে দিতে পারে। হ্যাঁ দিদিমণি। শোনো, ওই লোকটার থেকে একটু সামলে চলবে, মানে সাবধানে থাকবে। আর যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে পথের কাঁটা সরিয়ে দিতে দুবারও ভাববে না। আচ্ছা দিদিমণি। ঠিক আছে, রাখো।